অসহায় দুর্বল অন্ধের যখন চোখ খুলে যায় তখন তার সহায়ক যে হাতের লাঠিটি ছিল সেটাই তিনি সর্বপ্রথম ফেলে দেয়। বিএনপির অবস্থা ঠিক এরকম। তারা গত 17 বছর যে অসহায়ত্ব বরণ করেছে, ক্ষমতা পাওয়ার পর সাথে সাথে তারা অহংকারী হয়ে গেছে। সংসদে তারা একেবারে নিদারুণ অহংকার মানুষের সামনে প্রদর্শন করতেছে। তারা যেসব জিনিস প্রতিজ্ঞা করে ক্ষমতা আসছে সেটাই তারা মানতেছে না। দেখেন, জুলাই সনদ, গুম এবং প্রতিকার অধ্যাদেশ, পুলিশ অধ্যাদেশ, দুদক, এইসব অধ্যাদেশ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ নতুনভাবে স্ট্রাকচার করার জন্য। আসলে রাষ্ট্র সংস্কার করার জন্য এই আন্দোলন হয়েছিল এবং যার ফলশ্রুতিতে একটা সরকারের পতন ঘটছিল। এবং এই যে ঘটনাগুলো ঘটছে এর সব কিছুর পেছনে ছিল আওয়ামী লীগের দুঃশাসন, এবং বিএনপি সেই দুঃশাসন কপি করার চেষ্টা করতেছে। তারা এখন বলতেছে, যখন 11 দলীয় বিরোধী দল তারা আন্দোলনে ডাক দিল, তারা তখন সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তারা বলতেছেন যে তারা এই ব্যাপারে আবার বিল আনবে। এখন সময় ক্ষেপণ করা চলতেছে। আসলে 6 মাসের মধ্যে যদি এইসব কার্যক্রমগুলো বাস্তবায়ন না করা হয় তাহলে হয়তো এগুলো আর কখনোই আলোর মুখ দেখবে না। যেসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল হওয়ার কথা না, যেগুলো সর্বপ্রথম পাশ হওয়ার কথা, সেগুলো তারা উত্থাপনই করে নাই। সুতরাং এইসব জিনিস আসলে আমাদেরকে ভাবায় যে আসলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে, তারা কি আবার আগের পথে যাচ্ছে কিনা। সরকার দলীয় লোকেরা ভাবে, যারা যখন ক্ষমতায় আসে তারা তখন ভাবে যদি রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে স্বায়ত্ত শাসন বা বেশি ক্ষমতা দেওয়া হয় তাহলে তারা দেশ চালাতে পারবে না। এটা তারা ভাবে, বলে না কিন্তু ভাবে, আমরা বুঝি। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পারবো যে তারা ক্ষমতার ভারসাম্য বজায় রাখছে। সর্বময় ক্ষমতার অধিকারী কোনো দল হইতে পারে না, কিন্তু বাংলাদেশ যখন যারা ক্ষমতা আসছে তখন তারা সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছে এবং এই অধিকার প্রয়োগ করে তারা দুঃশাসনের মালিক হয়েছে এবং সর্বোপরি সবারই খুব খারাপভাবে পতন হয়েছে।